সাইলেন্স নতুন মুভি ডায়লগ দিয়ে শুরু করলাম আঙ্গো মেগাস্টার সাকিব খানের। যাই হোক, গতকালকে মেগাস্টার সাকিব খান দুবাই গেছিল একটা অনুষ্ঠানে। তো অনুষ্ঠানটা হয়েছিল আপনার মূলত একটা স্টেডিয়ামে, ঠিক আছে? তো স্টেডিয়ামে ভাই এত পরিমাণ মানুষ হয়েছে ভাই, লাখ লাখ মানুষ ভাই, এটা বলারও বাইরে ভাই। বিদেশের মাটিতে ভাই এত মানুষ হইতে পারে এটা কিন্তু কেউ পরিকল্পনা করতে পারে না। মনে হইতেছে যে এটা মনে হয় বাংলাদেশ অনুষ্ঠানটা হয়েছে, এটা একটা বাংলাদেশের স্টেডিয়াম। যাই হোক, মেগাস্টার বলে কথা, মানুষ তো হবেই, ঠিক না? তো গতকালকে আমাদের মেগাস্টার সাকিব খান কিন্তু কিছু কথা বলছে অনুষ্ঠানে। তো কথাগুলো শুনে আমার খুবই ভালো লাগছে। বিশেষ করে প্রবাসীদের জন্য উনি কিছু কথা বলছে, একদম মন জুড়ানোর মতো কথা, ঠিক আছে? উনি বলছে যে প্রবাসী যারা আমরা আছি, আমরা কিন্তু আপনার দেশের রেমিটেড যোদ্ধা। আমরা দেশের জন্য সবসময় যুদ্ধ করি, ঠিক আছে? আমরা দেশের উন্নয়নের জন্য, তারপরে আপনার দেশের অর্থনীতি উন্নয়নের জন্য আমরা সবসময় যুদ্ধ করি। তার পাশাপাশি উনি কিন্তু বলছে যে আমরা যেরকম দেশের জন্য অনেক পরিশ্রম, অনেক কষ্ট করে যুদ্ধ করতেছি, ঠিক তেমন উনি অনেক পরিশ্রম করতেছে দেশের জন্য, যুদ্ধ করতেছে, কষ্ট করতেছে উনার সিনেমার মাধ্যমে। উনার সিনেমা মনে করেন উনি চেষ্টা করতেছে পুরা বিশ্বে ছড়ায় দেওয়ার জন্য, যাতে আমাদের বাংলাদেশকে আরো মানুষ চিনতে পারে, ঠিক আছে, উনার সিনেমার মাধ্যমে। তাই আমরা সবসময় আমরা মেগাস্টার সাকিব খানকে আমরা ভালোবাসবো, সবসময় আমরা তাকে সাপোর্ট করবো, ঠিক আছে? আমরা বাঙালি যারা আছে, আমরা যারা সাকিবিয়ান আছি, তারা তো অবশ্যই সাকিবান যারা আছে তারা তো অবশ্যই সাপোর্ট করবেই। আর গতকালকে তো দেখাই গেছে যে আমরা সাকিবান আমরা কি পরিমাণ সাকিব খানকে ভালোবাসি, ঠিক আছে? মেগাস্টার সাকিব খান যখনই মনে করেন এন্ট্রি দিচ্ছে স্টেডিয়ামে, তখনই দেখা গেছে ভাই আমরা সাকিবিয়ান না কি পরিমাণ ভালোবাসতে পারি মেগাস্টার সাকিব খান, ঠিক আছে? যারা মনে করেন বাংলাদেশে যারা থাকি, ঠিক আছে, কিছু কিছু মানুষ আছে মনে করেন গিয়া সাকিব খান দেখতে পারি না, সাকিব খান নিচু করে দেখি, কিন্তু সেটা কিন্তু ঠিক না। উনি মনে করেন এখন ভালো ভালো মুভি কিন্তু উনি উপহার দিতেছে, ঠিক আছে? সেটা কিন্তু বলতে হইব, ঠিক আছে? আমরা সবসময় সাকিব খানের পাশে থাকবো, সবসময় সাকিব খানের ভালোবাসা দিব, ঠিক আছে? আর কিছু কিছু মনে করেন নতুন অভিনেতা আয়াত মনে করেন যে সাকিব খানের মনে করেন পর্যায়ে চলে গেছে, ঠিক আছে? নিজেরা মনে করেন সাকিব খান চেয়েও বেশি কিছু মনে করে। তাদের তাদেরকে বলতে চাই, সেই অভিনেতাকে বলতে চাই, আপনারা যদি উপরে উঠতে চান তাহলে মনে করেন সাকিব খানের ভালোবাসা দিয়া, সাকিব খানের সম্মান দিয়া, তাইলে উপরে উঠতে হবে, ঠিক আছে? এছাড়া কিন্তু আপনাদের কোনো দ্বিতীয় কোনো বিকল্প নাই। আর কিছু কিছু মানুষ আছে তো মনে করেন সাকিব খানের দেখতেই পারে না, ঠিক আছে? যেমন হয়েছে মনে করেন টাকলা, উনি তো মনে করেন সুযোগ পাইলে মনে করেন সাকিব খানের মনে করেন কেমনে যে নিচু করে কথা কইব সেই ধান্দায় থাকে, ঠিক আছে? কিন্তু একটা সময় মনে করেন এই টাকলাই মনে করেন গিয়া সাকিব খানের জন্য মনে করেন ঘন্টার পর ঘন্টায় এফডিসির ভিতরে দাঁড়ায় থাকতো, ঠিক আছে? সাকিব খানের একটু দেখা পাওয়ার জন্য, একটু কথা বলার জন্য, তার মুভিতে কাজ করানোর জন্য, ঠিক আছে? এখন মনে করেন গিয়া কাজ করে না ওনার মুভিতে, তাই মনে করেন সুযোগ পাইলে সাকিব খানটা কেমনে নিচু বানাইবো কথা দিয়া সেই ধান্দায় থাকে। তা যাই হোক, মনে করেন কিছু কিছু মানুষের কথা না ধইরা সাকিব খানের পাশে থাকি, সাকিব খানের ভালোবাসা দেই, এটাই হচ্ছে লাগে আসল কথা, ঠিক আছে? আর এটা হচ্ছে আমার মনে করেন নতুন চ্যানেল, এটা এই চ্যানেলটাকে আপনারা সবসময় ভালোবাসা দিবেন। বিশেষ করে যারা সাকিবিয়ান আছেন তারা তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা, বেল বাটন অন কইরা, একটা লাইক দিয়ে একটা কমেন্ট কইরা অবশ্যই ভালোবাসা দিবেন, ঠিক আছে? সালাম আলাইকুম।